وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো আমার হাবিব, আপনাকে আমি দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে প্রসিদ্ধ মত অনুযায়ী, বিশুদ্ধ মত অনুযায়ী 8ই রবিউল আউয়াল, ইখতিলাফ আছে, কোন কোন রওয়ায়াতে 12ই রবিউল আউয়াল, যেটা সকলের কাছেই প্রসিদ্ধ। তবে প্রসিদ্ধ মুহাদ্দিসিনগণ, ইতিহাসবিদগণের নিকটে 8ই রবিউল আউয়াল বিশুদ্ধ। 570 বা 71 খ্রিস্টাব্দে 20শে এপ্রিল, আর আরবি মাসের রবিউল আউয়ালের 8 বা 12 বা 9 তারিখ, রোজ সোমবার, এতে নিশ্চিত। এই দিনে আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। এতে একটা আল্লাহ তাআলার তীক্ষ্ণ হিকমত, কারণ নিহিত আছে। তা হচ্ছে রবিউল আউয়াল মাস, আর এর মধ্যে রবি শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল। শীতকাল অতিবাহিত হয়ে বসন্তকাল আগমন করে। শীতকালে সাধারণত প্রচন্ড শীতের কারণে পৃথিবীর অনেক গাছের পাতা একেবারেই ঝরে যায়, পড়ে যায়। কোনো কোনো গাছ বৃক্ষর প্রতি লক্ষ্য করলে মনে হয় যেন এটি মারা গেছে। তাহলে পৃথিবীর এই অবস্থাতে মনে হয় যেন পৃথিবী অবস্থা দেখে মনে হয় যেন পৃথিবী মারা গেছে। এই শীতকাল পার হয়ে যখন বসন্তকাল আগমন করে, প্রত্যেকটা গাছের পাতা যখন নতুন করে গজায়, সারা গাছের পাতা যখন নাকি আল্লাহ পাক দেন, তো এতে মনে হয় সারা পৃথিবীকে আল্লাহ তাআলা নতুন করে আবার সুসজ্জিত করলেন, জীবিত করলেন। এটা হয় কখন? রবিউল আউয়াল মাসে, বসন্তকাল আসে। রবিউল আউয়াল মাস মানে রবি শব্দ অর্থ বসন্তকাল। বসন্তকাল আসলে, শীতকাল পার হয়ে বসন্তকাল আসলে পৃথিবী মনে হয় যেন আল্লাহ তাআলা নতুন করে জীবিত করলেন। এটা হচ্ছে পৃথিবীর বাহ্যিক দৃষ্টি। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে যে ব্যবধান ছিল, এই দীর্ঘদিন ব্যবধানের কারণে মানুষের ঈমানের অবস্থা যেন মৃত্যুবরণ করেছিল। কুফরিয়াতের অন্ধকার, শিরিকাতের অন্ধকার, বিদআতের অন্ধকার, সমস্ত গুনাহের অন্ধকার দ্বারা মানুষের ঈমান অবস্থা যেন মৃত্যুবরণ করেছিল। এই মৃত্যু ঈমানকে সুসজ্জিত, জীবিত করার জন্য আল্লাহ তাআলা এই দুরবস্থাতে পৃথিবীবাসীর জন্য হেদায়েতের প্রদীপ হিসাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন পৃথিবীবাসীর, যিনি এসে সমস্ত পৃথিবীবাসীর ঈমানের এই মৃত্যু অবস্থাকে এসে হেদায়েতের আলো দ্বারা, ঈমানের আলো দ্বারা কি করলেন? হেদায়েতের আলো দ্বারা ঈমানকে জীবিত করলেন। এই কারণে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে কথা বলেছেন। তাহলে পৃথিবীর মানুষের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যে বলতেছে, আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি, সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ করে, বিশেষ করে মানব জাতির জন্য ঈমানের মতন দৌলত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে উপহার দিলেন, এটি হচ্ছে সবচেয়ে মানব জাতির জন্য রহমত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর এমন অবস্থা ছিল যে নিজের মেয়েকে পিতা হত্যা করেছে,
তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন নবীর এক সাহাবীর ঘটনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে থাকতেন, কিন্তু চিন্তিত থাকতেন সর্বদা, মনটা ভার করে বসে থাকতেন। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে তোমার ভিতরে, বলো আমাকে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়াতের যুগে আমার এই হাতে অনেক মেয়ে মানুষকে হত্যা করেছি। পরিশেষে আমার একটি মেয়ে আল্লাহ পাক দিলেন, এত রূপসী, রূপরেখা তার সুন্দর ছিল। তার মার সুপারিশের কারণে, তার মার অনুরোধের কারণে, তার মায়ের মেয়েটিকে শিশুকালে না মেরে রেখে দিলাম। মেয়েটি যখন নাকি প্রাপ্তবয়স্কে পদার্পণ করলো, তখন অনেক যুবকরা তার বিবাহ প্রস্তাব যখন দিতে লাগলো, তখন আমি আমার অন্তরকে স্থির করতে পারছিলাম না যে আমি মেয়েকে বিবাহ দেব নাকি বাড়িতেই রেখে দেব। এমত অবস্থায় আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাব, তাকে তুমি সাজিয়ে দাও। আমার মেয়ের মা তাকে সাজিয়ে দিল, বলল মেয়ের জন্য কোনো ক্ষতি না। এরপর আমি মেয়েকে নিয়ে গেলাম একটা নদীর তীরে। আমি মেয়েকে নদীতে ফেলে দিতে চাচ্ছি, আমার মেয়ে আমার এই অবস্থা দেখে বললো, আব্বু আমাকে তুমি ফেলে দিও না। তুই অবস্থা দেখে আমার মা এসে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ফেলে দেইনি। তখন এরপর যখন নদীর দিকে তাকিয়েছিলাম, তখন আমি আবার রাগান্বিত হয়ে আমি আমার মেয়েকে আবার ফেলে দেওয়ার প্রস্তুতি নিতেছিলাম। মিয়া বলল, আব্বু গো, আম্মা জান্না আপনাকে আমাকে আমানত স্বরূপ দিয়েছে, কোন ক্ষতি যেন না হয়, কেন আমাকে ফেলে দিচ্ছেন? এই কথা বলার কারণে আমার ভিতরে আবার দয়া ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে শয়তান আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। আমি আর বুঝতে না ফিরে আমার মেয়েকে আমি এই ভয়ঙ্কর নদীর মধ্যে ফেলে দিয়েছি। মেয়ে সাঁতার জানতো, যার কারণে মেয়ে হাবুডুবু করে মারা গেল। যতক্ষণ সে কথা বলার আওয়াজ ছিল, ততক্ষণ আমি তাকে দেখতেই ছিলাম। নিষ্ঠুর পাষাণ হৃদয়ের পিতা আমি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এত বড় পাপিষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা আমার এই পাপকে মাফ করবে না ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। ইয়া রাসূল, আমি এটা ভাবি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব তার এই ঘটনা শোনার পরে কান্না করলেন। উপস্থিত সাহাবে কেরামও কাঁদলেন। আর আল্লাহর হাবিব বললেন, যদি জাহিলিয়াতের যুগের কুকর্মের কারণে শাস্তি দেওয়ার আদেশ আসতো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে, তাহলে আমি তোমাকে শাস্তি দিতাম তোমার এই অপরাধের কারণে। কিন্তু আল্লাহ তাআলা, তুমি যদি ইসলামের ছায়া নিতে এসেছো, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন যুগ ছিল যে পিতা মেয়েকে হত্যা করত। সমস্ত গুনাহ দ্বারা পৃথিবীর ছায়া গিয়েছিল, গুনাহের অন্ধকার দ্বারা ঈমানের আলো নিভে গিয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুরবস্থাতে পৃথিবীর মানুষের জন্য উপহার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পৃথিবীর মানুষের জন্য, সমস্ত কায়নাতের জন্য আল্লাহ তাআলা দয়া করলেন। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তখনকার পৃথিবীর মানুষ স্ত্রীকে নির্মমভাবে কষ্ট দিত, অস্বাভাবিক নির্যাতন করত। আল্লাহর হাবিব বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। স্ত্রীদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করতেন। শ্রমিক যারা পরিশ্রম করে, নিজ হাতে পরিশ্রম করে কি রিজিক উপার্জন করে, তাদের জন্য নবী দয়া স্বরূপ। আল্লাহর হাবিব বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, নিজ হাতে উপার্জনকারী আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা মাখলুকাতের উপরে আমার হাবিব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া স্বরূপ হয়ে এসেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।